আসসালামু আলাইকুম। স্যামসাং A03s একটা ফোন আসছে। ফোনটির সমস্যা হলো ফোনটি ডেড হয়ে গেছে এক টেকনিশিয়ান বাই সিপিইউ রিভলভ করার সময়। যাই হোক আমি ফোনটি হাতে পেয়েছি। ফোনটির মোটামুটি ভালোই কাজ করা ছিল ভিতরে। ফোনটি এক কথা বলতে গেলে সে তার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছে, সিপিইউ আর eMMC দুইটাই রিভলভ করছে, তারপরও কাজ হয়নি। যাই হোক আমি আগে খতিয়ে দেখবো। পাওয়ার সাপ্লাইতে রিডিং দেখলাম 3, 4, 5 এরকম। যাই হোক আমি সুন্দরভাবে আইসিটি খুলে নিচ্ছি। সবসময় কাজের সময় খেয়াল রাখতে হবে যে কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করবো, যেমন আরেকজনের ক্ষতি না হয়। এই যে টেকনিশিয়ান ভাইটি কাজ করছে, কাজ মোটামুটি ভালোই করছে, বাট তার একটু ভুল হয়েছে। সেটা হলো সে মাদারবোর্ডটা একটু স্কেচ বেশি ছিল, সে এখানে ইউভি দিয়ে মাস্কিং করেনি, ইউভি দিয়ে ওই জায়গাটা ভরাট করেনি, না করে সে সিপিইউ রিভলভ করে ফেলছে। এর জন্য হয়তো তার কাজে সাকসেস হয়নি, সে সাকসেস হতে পারেনি। তাই কাজের সময় একটু খেয়াল রাখবো যে কাজটা যেন সুন্দরভাবে হয়, পরিপূর্ণভাবে হয়। কারণ সুন্দরভাবে যদি কাজ না করি সেক্ষেত্রে কাজটা ভালো হবে না, প্লাস কাজটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি সুন্দরভাবে বোর্ডটি ক্লিন করে নিচ্ছি। আর সিপিইউ রিভলভ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিপিইউ যেন অতিরিক্ত হিট না পড়ে। অতিরিক্ত হিটের কারণে কি হয় যে সিপিইউটি নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তাই হিট যতটুকু পারি কমাইয়া করার চেষ্টা করব। 320 হাইয়েস্ট 40 দিয়ে সিপিইউ খোলার ট্রাই করব। কারণ ভাই বেশি হিট দিয়ে যে তাড়াতাড়ি উঠে যাবে সিপিইউ এরকম না। হয়তো সিপিইউটা ভালোভাবে খুলে যাবে কিন্তু তারপর দেখা যায় সিপিইউ নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি রিভলভ করার পরও সাকসেস হতে পারবেন না। তাই সবসময় কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটিভাবে করার চেষ্টা করবেন যাতে কাজটা সুন্দরভাবে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে মাদারবোর্ডে প্রচন্ড স্কেচ। আমি এগুলা ইউভি দিয়ে ঢেকে দিব, প্রিন্টগুলো আলাদা আলাদা করে নিব যাতে আমার কাজটা সহজ হয়। পরবর্তীতে সিপিইউর যে বলগুলা থাকে, বলগুলা যেন একে অপরের সাথে সংযুক্ত না হয়। কারণ আপনি কাজ যত সুন্দরভাবে করবেন আপনার কাজে সাকসেস হওয়ার চান্সেসও বেশি থাকবে। আর আপনি কাজ আপনি কাজ অপরিষ্কারভাবে করবেন সেক্ষেত্রে আপনার কাজটি হবে না। আসলে সিপিইউ রিভলভ করা কাজগুলা একটু কঠিন হলেও আবার যারা করতে করতে অভ্যস্ত তাদের কাছে সহজ, আমারই প্যারা খাইতে হয় না। যাই হোক আমি সুন্দরভাবে সিপিইউটি রিভলভ করে ফেললাম আর eMMCটাও রিভলভ করে ফেলবো। আমার করতে এই স্যামসাং এর A03s করতে আমার কাছে বেশি সময় লাগে না, হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই দুইটা আইসি উঠে কমপ্লিট করে ফেলতে পারি আমি। তারপর অনেক সময় অনেক ক্ষেত্রে সময় বেশি লাগে, আর আমার অনেক সময় অনেক কাজ হয় না। কারণ অনেক সময় দেখা যায় কি যে কাজ হবে এরকম প্রত্যেকটা কাজে এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না। কারণ গ্যারান্টি দেওয়া হলো শয়তানের কাজ যে শিওর হবে, কারণ মানুষ বলতেই ভুল হয়। আর এটা তো ইলেকট্রিক জিনিস, এতে নষ্ট হওয়ার চান্সেস আরো বেশি থাকে। কারণ ইলেকট্রিক জিনিসের কোনো গ্যারান্টি হয় না, প্লাস ঝামেলাও বেশি হয়। কারণ এগুলো খুবই অনেক সময় অনেক দোকান থেকে ফেরত হয়ে আসলে হওয়ার চান্সেসটা কম থাকে। যাই হোক আমি সুন্দরভাবে সিপিইউ রিভলভ করে ফেললাম। আলহামদুলিল্লাহ ফোনটিও কমপ্লিট হয়ে গেছে। যে টেকনিশিয়ান কাজ করছিল তার একটু ভুল হয়েছিল, সে হলো ইউভি দিয়ে তার প্রিন্টগুলো আলাদা করে নেয়নি। এর কারণে হয়েছে কি বলগুলা একে অপরের সাথে মিশে গেছে, এর জন্য ফোনটি আর অন হয়নি। যাই হোক সবাই ভালো থাকবেন, সাবধানে কাজ করবেন। আর সিপিইউর কাজ করার সময় সবসময় কাস্টমারের কাছ থেকে ডেট পারমিশন নিয়ে করবেন যাতে পরে ঝামেলায় পড়তে না হয়। সাবধানের সহিত কাজ করব। আল্লাহ হাফেজ।